7 বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলাটি সাম্প্রতিক সময়ে মে ২০২৬ ঘটে যাওয়া বাংলাদেশের অত্যন্ত নৃশংস এবং চাঞ্চল্যকর একটি ঘটনা। এটি রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ঘটেছে। এই লোমহর্ষক ঘটনা মামলার বর্তমান অগ্রগতি এবং আইনি পদক্ষেপের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ১. ঘটনার বিবরণ ও পরিচয় ভুক্তভোগী। নিহত রামিসা আক্তার সাত মিরপুরের পল্লবীর পপুলার মডেল হাইস্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। তারিখ ও স্থান ১৯ মে ২০২৬ মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন ১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। রামিসার পরিবার এবং অভিযুক্ত ভাড়াতে একই ভবনে পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। যেভাবে ঘটনাটি ঘটে, ঘটনার দিন সকালে রামিসা ঘর থেকে বের হলে পাশের ফ্ল্যাটের সাবলেত থাকা ভাড়াটে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে তাদের ঘরের ভেতর নিয়ে যায়। এরপর সোহেল রানা রামিসাকে বাথরুমে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের কারণে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার। রামিসার পরিবার তাকে স্কুলে নেওয়ার জন্য খুঁজতে গিয়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে রামিসার জুতো দেখতে পায়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা বাথরুমের বালতির ভেতর রামিসার খণ্ডিত মাথা এবং শয়নকক্ষের খাটের নিচে তার মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখে। ২. আসামিদের গ্রেপ্তার ও জবানবন্দি। প্রধান আসামি মূল অভিযুক্তের নাম সোহেল রানা, ৩২, পেশায় সে একজন রিকশা মেকানিক। ঘটনার পর সে জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে। সহযোগী আসামি